ছোটবেলা থেকে আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল। এবার আমি সুন্দরবনে থেকে পড়াশোনা করেছি, হোস্টেল থেকে পড়াশোনা করেছি। দু এক জায়গায় কাজ বাজ করলাম, ঠিকঠাক হচ্ছিল না, পরিস্থিতি ভালো ছিল না বলে লটারি ব্যবসা করতাম। প্রায় 8-10 বছর লটারি করেছি, টাকা ফাকা জমিয়ে কমিয়ে বাবা টাবা হেল্প করে দোকানটাকে নিলাম। এই রয়েছে ঘি, দেখতে পাচ্ছ। মুছে দিলে কি হাতে একটু লেগে থাকবে না নাকি? না, ঘিটা কিন্তু চলে গেল, ঠিক আছে, এটাই দেখে বোঝা গেল। এই দোকানটা আমার চোখে প্রথম পড়লো। এখনো পর্যন্ত এখানকার বিরিয়ানি আমি টেস্ট করিনি, আজকে বিরিয়ানি টেস্ট করব। আর দাদার এই বিরিয়ানি জার্নির ব্যাপারটা এটা তুলে ধরবো তোমাদের কাছে। তোমার এই বিরিয়ানিতে আসা কি করে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি। ছোটবেলা থেকে আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল। এবার আমি সুন্দরবনে থেকে পড়াশোনা করেছি, হোস্টেল থেকে পড়াশোনা করেছি। পড়াশোনা করে যখন এখানে আসলাম, সে দু এক জায়গায় কাজ বাজ করলাম, করার পর ঠিকঠাক হচ্ছিল না। তারপরে পরিস্থিতি ভালো ছিল না বলে লটারি ব্যবসা করতাম। এখানে বসেছি, স্টেশনে করেছি। সেখান থেকে কষ্ট করে টাকা পাকা জমিয়ে প্রায় 8-10 বছর লটারি করেছি। টাকা পাকা জমিয়ে কমিয়ে পরে কিছু টাকা পেয়ে একটু হেল্প করলো, বাবা টাবা হেল্প করে দোকানটাকে নিলাম। তারপরে একটু খাবারের লাইনে ছোটবেলা থেকে কি বাড়িতে রান্না ফান্না করা, ইটি করা, বিরিয়ানি না, আমি সব রকম মোটামুটি রান্না জানি। একটু ইন্টারেস্ট ছিল যে খাবারের দোকানে, খাবারের প্রতি তোমার ইন্টারেস্ট ছিল। তুমি যখন বিরিয়ানি দোকান খুলেছিলে তখন কত কিলো মাল করেছিলে? কোন বেশি না, 3 কিলো 4 কিলো যাতে এরকম। আজকের ডেটে বিরিয়ানি তুমি কত কিলো করছো? 15 কিলো 16 কিলো যাচ্ছে। এবার আগে বিরিয়ানিটা দেখি। কি রয়েছে কিন্তু বিরিয়ানি, যেখানে দাম রয়েছে চিকেন বিরিয়ানি 120 টাকা। কত ওয়েট রয়েছে এটা? সব 150 প্লাস, সব 150 প্লাস। আর তোমার একটু মাটন দেখাবে হালকা করে। কি রয়েছে কিন্তু মাটনের ওয়েট কি রয়েছে? সব 150 গ্রাম। আচ্ছা, মাটন বিরিয়ানি কি দাম রেখেছে? মাটন বিরিয়ানি 220, চিকেন বিরিয়ানি 120। এটা 6 পিস, মটন হোক চিকেন হোক কিলোতে 6 পিস করে। আর ঠাকুর আশীর্বাদে যারা খাচ্ছে, যারা করছে, তাদের রেসপন্সিবিলিটি ভালোবাসাও পাচ্ছে, জন্য এখনো পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, করি আরো যাতে বেটার করতে পারি। আগে কিন্তু ব্যারাকপুর বিরিয়ানির জন্য অনেকটা পরিমাণে ফেমাস ছিল, এখন মধ্যমগ্রাম বিরিয়ানির জন্য অনেকটা পরিমাণে ফেমাস হচ্ছে। তোমার বিরিয়ানির দোকানটা একটু মধ্যমগ্রাম স্টেশন থেকে একটুখানি দূরে হয়ে যাচ্ছে, সাজিরহাট বাদামতলা। কোন বিরিয়ানি? যাই হোক, ওখান থেকে কাস্টমার এখানে কি কারণের জন্য খেতে আসবে একটু যদি আমার অডিয়েন্সকে শেয়ার করতে। মন ব্যাপার হচ্ছে, আমি যে খাবারটা খাচ্ছি কোয়ালিটি কোয়ান্টিটি, আচ্ছা, শব্দের লোকে এটা দেখবে, তার সঙ্গে একটা প্রাইস ও দামের ব্যাপার আছে। কাস্টমারকে এই দুটো জিনিস দিতে পারছি বলে এখন আসছে মধ্যগ্রাম থেকে, চৌমাথা বারাসাত থেকে, এমনকি বেলঘড়িয়া থেকে বা দূর থেকে টাকা আসছে, মানে যতটা জানতে পারছে দূর থেকে কাস্টমার আসছে। আচ্ছা, এখানে এই যে চিকেন বিরিয়ানি 120 টাকা, মধ্যমগ্রামে 160 টাকা, 170 টাকা, তুমি 120 টাকায় কি করে দিচ্ছ? প্রপারলি আমি বলতে চাইছি, দেখো আমার এই জায়গাটা পুরো লোকাল বেসিস, রানিং কাস্টমার, ফ্লাইং কাস্টমার নেই। ব্যবসার যে ফ্লাইং কাস্টমার সেটা নেই। আর আমি যদি ওই দাম রিজনেবল লাগে, এই জায়গা সেই কাস্টমারটা নেবে, সেল মানে খাবে না, সেই জিনিসটা সেল হবে না। এই জায়গাটা নিয়ে ব্যবসা করতে সত্যি খুব কষ্টের মধ্যে করছি এখন। আমি তো এখানকার বিরিয়ানি টেস্ট করবো। আমি কিন্তু আমার দর্শককে আমি কখনোই ভুলভাল বোঝাতে পারি না। আমি যেটা খাই আমি সেটাই আমার অডিয়েন্সকে তুলে ধরি। এবার তোমার দোকানেও আমি টেস্ট করবো, এর আগে আমি কখনো খাইনি, যেটা হবে সেটাই আমি তুলে ধরবো। আমি চাই যদি আমার কাছে খারাপ লাগে আমি খারাপটা বলবো, ভালো হলে ভালো বলবো। আমি চাই তুমি খেয়ে টেস্ট যদি 50% রিভিউ দাও, কাস্টমার জন্য এসে খেয়ে দেয়, সেটা 60% পায়। এখানে বিরিয়ানি ছাড়াও তুমি কি কি রাখছো? এছাড়া চিকেন চাপ ফাপ এসব হয়, মাটন চাপ দুটোই হয়। মাটন চাপে কি দাম? মাটন চাপ 160 টাকা, চিকেন চাপ 60 টাকা, সব ওই সেম সাইজ। আচ্ছা, সেম বিরিয়ানি চাপে টাপে সব সেম সাইজ। দামটা কম রেখেছি, কেন অনেকে এসে চাপ খোঁজ করে, তো সবার কাছে হয়ে ওঠে না, যার জন্য চাপটা রেখেছি রিজনেবল, যাতে সবাই খেতে পারে। একদম। ভেতরে কিন্তু বসে খাবারও জায়গা আছে, যেখানে রয়েছে নাকি আনলিমিটেড। এই রয়েছে কিন্তু আলু, প্রথমে একটা চলে গেল, তারপরে এই একটা চিকেন, আর এই রয়েছে রাইস। আচ্ছা, রাইস কি ইউজ করো দাদা তোমরা? চিন্তিকাম করি, নাজিন করি। এই যে তুমি যে বিরিয়ানিটা বানাচ্ছো, এর ওপর থেকে কি ঘি দেওয়াটা ঠিক? অনেক বিরিয়ানির দোকানদাররা বলে যে কাঁচা ঘি খেলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এবার যে বিরিয়ানির থেকে যে ওপরে ঘিটা দিচ্ছে, এটা কি ঠিক? তোমার মতে কি বলে? যদি প্রপারলি ভালো ঘি দেওয়া যায় অসুবিধা না, কারণ আমরা বাড়িতে ভাত দিয়ে তো ঘি খাই। হ্যাঁ, ভাত দিয়ে ঘি খাওয়া হয়, কাঁচা ঘি দিয়ে খাই একদম। এবার ঘিটা প্রপারলি ভালো হওয়া দরকার। যদি কম দামে যেগুলো ডালটা বেশি মেশানো থাকে, ওই ঘি গুলো নিলে শরীরের পক্ষে ক্ষতি। তোমাদের একটু ঘিটা একটু দেখাও হালকা করে। এই রয়েছে ঘি, দেখতে পাচ্ছ, পুরো ঘিটা দেখো জাস্ট। আচ্ছা, মুছে দিলে কি হাতে একটু লেগে থাকবে না নাকি? না, গন্ধটা মারাতে। এই রয়েছে দেখো, পুরো ঘিটা কিন্তু চলে গেল, ঠিক আছে, এটাই দেখে বোঝা গেল যে অরিজিনাল ঘি কোনটা। যাই হোক, এখানে বিরিয়ানি আমি টেস্ট করি, কোয়ালিটি নিয়ে রিভিউ দিচ্ছি। তো দেখো, এই নিয়ে নিয়েছি 120 টাকার চিকেন বিরিয়ানি, আর এখানে তার সঙ্গে দিয়েছে স্যালাড, পেঁয়াজ, তার সঙ্গে রয়েছে গ্রিন চাটনি। এখানকার বিরিয়ানি নিয়ে যদি রাইসের কোয়ালিটি নিয়ে কথা বলি, এই রয়েছে কিন্তু রাইসের কোয়ালিটি, দেখতে পাচ্ছি আমি এখানে লং রেঞ্জ রাইস পাচ্ছি। যাই এখানে হালকা করে একটু আলুটা তোমাদেরকে দেখাই। এই রয়েছে একটা গোটা সাইজের তোমাকে আলু দেবে, হালকা একটু আলুটা ভাঙলাম, দেখতে পাচ্ছ আলুর ভেতরে হালকা হালকা মশলা কিন্তু ঢোকা আছে, আর আলুটার বাইরে
বাইরে কিন্তু পুরো লাল। আর এখানে যদি চিকেনের সাইজটা বলো, এই রয়েছে কিন্তু চিকেনের সাইজ, যেটা কিনা দেওয়া হয়েছে লেগ পিস। পিস চাইলেও নিতে পারো, বডির পিসও নিতে পারো। এই রয়েছে লেগ পিস। আর এখানে যদি চিকেনটা যদি বলি, চিকেনটা আগে দেখি ফ্রেশ কিনা। ওকে, চিকেনটা দেখো এখানে পুরো জুসি জুসি ভাব আছে, মানে ফ্রেশ চিকেন। যেই চিকেনটা এরকম জুসি জুসি গ্রেভি গ্রেভি ভাব থাকে, আর একদম তুলতুলে তুলতুলে, জাস্ট আমার হাতের দিকে খালি তোমরা ফোকাস করো, তুলতুলে নরম থাকে, এইসব চিকেন গুলো ফ্রেশ হয়। একটু আলু নিলাম, একটু চিকেন নিলাম, লেটস গো। হালকা একটু আমি এখানে চাটনি দেবো, হালকা একটু চিকেন নেবো, মিক্স বাইট। পিসের কোয়ালিটি অনেক বেটার। এবার উপর থেকে দেখতে পাচ্ছি, দেখো তোমরাও দেখতে পাবে, উপর থেকে না পেঁয়াজের ব্রেস্তা দেওয়া রয়েছে। দেখো এবার যদি এখানকার বিরিয়ানি কোয়ালিটি বলো, 120 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি, একটা গোটা সাইজের আলু, এত বড় একটা চিকেনের পিস। এবার যদি বলো যে মধ্যম গ্রামে অনেক ফেমাস ফেমাস বিরিয়ানি আছে, ওখানে অনেক বিরিয়ানির দাম 160 টাকা, 170 টাকা, এইখানে এত কম দাম কেন? হয়তো ভালো খেতে হবে না। এবার তোমাদেরকে বলে রাখি, বিরিয়ানি এখানকার সত্যি 120 টাকা কেন, যদি 160 টাকা দাম হতো। বাট এখানে কম দাম এই কারণে, যেহেতু এটা একটু অফসাইড পড়ে যাচ্ছে, হাজিরহাট বাদামতলা। একটা তোমাদেরকে অটো ধরে আসতে হবে, অটোতে মিনিমাম 2 মিনিট লাগবে, মিনিমাম মধ্যমগ্রাম স্টেশন থেকে সাজিরহাট বাদামতলা আসতে 2 মিনিট লাগবে। আর যদি পায়ে হেঁটে আসো 10 মিনিট মতো লাগবে। তো আমি একটাই কথা বলবো যে আসো, একবার বিরিয়ানি টেস্ট করো, একই কোয়ালিটি, আশা করি অনেক বেটার। তো আসো একবার বিরিয়ানি টেস্ট করো, কেমন লাগলো তোমাদেরকে বিরিয়ানি খেয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর আগে তোমরা এই দোকানে আপন বিরিয়ানিতে বিরিয়ানি খেয়েছো কিনা সেটাও কমেন্ট করে জানিও। আজকে ভিডিও এত অবধি, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ টাটা, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।